মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের একটি বিদাতি স্বভাব ও নাজাইজ স্বভাব রয়েছে, বয়ান করে কান্না করা। এটি হারাম। বলছেন লেখো, ইয়াহরুম আলা আকারিবিল মাইয়িত, মাইয়িতের আত্মীয়দের জন্য হারাম এইরকম অন্য অন্যদের জন্য, আর নিয়াহাত আল মাইয়িত, মৃত ব্যক্তির ওপর রোদন করে বয়ান করে কান্না করা। সাধারণ কান্না শরীয়ত সম্মত, ওয়াহিয়া আমরুন যায়েদুন আল বুকা, সাধারণ কান্না তো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হচ্ছে তার রোদন করা, তার বয়ান করা, তার গুণাগুণ বর্ণনা করা, বা তার জন্য আপনার বুক চাপড়ানো আর আহ, বিভিন্ন ভাবে চিৎকার করা, এসব জায়েজ নয়। কারণ এতে মাইয়াতকে আযাব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মাইয়াতু ইউযাযু ফি কবরি বিমা নিহা আলাইহি, কোন মৃত ব্যক্তির উপর যদি রোদন করা হয়, বয়ান করে কান্না করা হয়, তাহলে সে মাইয়াতকে শাস্তি পায়। যদি মাইয়াত জানে যে আমাদের সমাজে এরকম প্রচলন আছে, নিষেধ না করে থাকে, অথবা তার উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে, অথবা সেই রকমের কথা বলে গিয়ে থাকে যে আমার ওপর তোমাদের ভালোবাসার প্রমাণ হচ্ছে তোমাদের কান্না করা, যদি বেশি কান্না করো তো জানতে হবে যে আমাকে খুব, জানতে হবে যে তোমরা খুব ভালোবাসো, তাহলে জানতে হবে যে আযাব হবে। হ্যাঁ, নিষেধ করে গেছে, তারপরেও যদি অন্যায় কাজ করে তাহলে একমাত্র আযাব হবে না। বিপদ আপদের সময়, বালা মুসিবতের সময়, আপনজন প্রিয়জন কেউ মারা গেছে, সেই সময় কেউ যদি গাল চাপড়ায়, কেউ যদি কাপড় চোপড় ফাড়ে, অথবা মাথা আছাড় দেয়, নিজের মাথার চুলকে বিক্ষিপ্ত করে, ইত্যাদি ইত্যাদি, মাথা নাড়া করে, সমস্ত কিছু হারাম, সমস্ত কিছু হারাম। বিজাতি কাফেররা মাথা নাড়া করে থাকে শোকের সময়, ইসলামে হারাম। জি। মানুষ মারা গেলে এন্তেকাল সম্পর্কে মানুষকে জ্ঞাত করা জায়েজ, বরং জানা যায় যাতে উপস্থিত হয় বেশি বেশি মানুষ, এই জন্য সেটি ভালো কাজ। ভালো কাজ, মুস্তাহাব কাজ হচ্ছে যে মানুষকে জানাবে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া যেতে পারে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেয়, বিভিন্ন ভাবে জানানো যেতে পারে। জি, আজকাল আল্লাহ অনেক সহজ করে দিচ্ছেন। যথাসাধ্য মাইক না ব্যবহার করা, সেটা রাস্তাঘাটে ঘোষণা করে হোক, অথবা মসজিদের মাইক থেকে মৃত্যুর খবর দেওয়া সম্পর্কে বড় ইখতলাফ রয়েছে দুই দল ওলামাদের। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতামূলক আমরা এর থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বনে তৌফিক দান করুন। বলছেন, যিনি খবর দেবেন, সংবাদ দেবেন যে অমুক ইন্তেকাল করেছেন, তিনি মানুষের কাছে দোয়া চাইবেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আর মানুষকে বলবেন যে আপনারা তার জন্য দোয়া করেন, তার মাগফিরাতের জন্য দোয়া করেন, তার জন্য জান্নাতে দোয়া করেন, বলা ভালো। কিন্তু ঘোষণা করা উঁচু জায়গায় দাঁড়িয়ে, অথবা মৃত ব্যক্তির গুণাগুণ বর্ণনা করে, সেটা নাই, এটা নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে জাহিলি যুগের বদ চরিত্র। নাই কাকে বলা, বলছে অহল এলাম বে ওয়াফাতিল মাইয়িত, মৃত ব্যক্তির ইন্তেকাল সম্পর্কে মানুষকে জানানো কিভাবে, আলা ওয়াজহি তাফাখুর, গর্বের সাথে, অমুক ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তিনি এই রকম ছিলেন, তিনি এই রকম ছিলেন, তার গুণাগুণ বর্ণনা করা, এসব হারাম, এসব জায়েজ নাই। জি। মানুষ মারা গেছে, আফজা ইলা মা কাদ্দামা, যা কিছু করেছে আল্লাহর কাছে পৌঁছে গেছে, ভালো করে থাকা তো ভালো পেয়ে গেছে, আর মন্দ করে থাকা তো মন্দের শাস্তি পেয়ে গেছে এবং চলছে, আল্লাহ মাফ করুন। যখন কোনো বিপদ আপদ আপতিত হবে, মুসিবতের সময় কি বলতে হবে এবং কি করণীয়, বলছে ইয়াজিবু আলা আকারিবিল মাইয়িত, মাইয়িতের যারা নিকট আত্মীয় তাদের জন্য আবশ্যক হচ্ছে, এরকম অন্য অন্য মুসলিমদের জন্য, যদি কারো মৃত্যু সম্পর্কে খবর পায় তাহলে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করবে, নেকির আশা রাখবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তার জন্য দোয়া করবে। এক শ্রেণীর লোকেরা আমাদের দেশে আছে, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর মনে করে এটা মনে হয় দোয়া। না না, এটা দোয়া তো হলো না, এটা আপনি একটা মুসিবত এসেছে তার জন্য আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আল্লাহর উপর সবকিছু ন্যস্ত করে দেওয়ার জন্য বলে ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, ইন্না লিল্লাহ মানে আমরা সকলে আল্লাহর, আমাদের মালিক আল্লাহ। যখন আল্লাহ আমাদের মালিক, তাহলে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যেহেতু আমরা তার মালিকানাধীন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমাদের একসময় ফিরে যেতে হবে, যার জিনিস তার কাছে ফিরে যেতে হয়। আপনার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যেখানে ছড়িয়ে থাকে না কেন, আপনার পকেটে আসবে, আপনার ব্যাংকে আসবে, ঠিক ওই রকম রব্বুল আলামিন সবকিছুর মালিক যেহেতু, সুতরাং তার কাছে সবকিছুই কুল্লুন ইলাইনা রাজিউন, ফিরে যাবে।
এই কথা বলা, কিন্তু এতেই ক্ষান্ত হওয়া, এক শ্রেণীর লোকেরা মৃত্যুর খবর দেয় আমাদের দেশে, এটা ভুল তরিকা। অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার সাথে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করুন, তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তার কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং আল্লাহ উচ্চ মর্যাদা তাকে দান করুন, তার শোক সন্তপ্ত পরিবার পরিজন প্রিয়জনদেরকে আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করুন। এসব কিছুই দোয়া করলেন না। আল্লাহ হেদায়েত দান করেন এবং সঠিক জিনিস জানার তৌফিক দান করেন। দুটি হাদিস দিয়ে শেষ করব এই মর্মে যে মুসিবতের সময় বা কারো ইন্তেকাল হলে কি বলা উচিত, কি করা উচিত। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বর্ণনা করছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যখন আবু সালামা ইন্তেকাল করলেন, উম্মে সালামার স্বামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগে তার স্বামী ছিলেন আবু সালমা। তিনি যখন ইন্তেকাল করলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। এ হচ্ছে সে হাদিসটি। মা মিন আবদিন তুসিবা মুসিবা, কোন বান্দার ওপর যদি কোনো বিপদ আপদ আপতিত হয়, সেই সময় যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দাও আমার মুসিবতে, বা আমাকে তুমি উত্তম প্রতিদান নেকি দাও আমার মুসিবতে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বান্দার উপর যদি মুসিবত এসে পড়ে তাহলে বলবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহর এবং আল্লাহর কাছে আমরা নিঃসন্দেহে ফিরে যাব। তারপরে দোয়া আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, দুই রকম পড়া যেতে পারে। আল্লাহ আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দাও, ও আখলিফ লি খায়রাম মিনহা, আর ওয়াখলুফ লি খায়রাম মিনহা, দুই রকম পড়া যেতে পারে। এবং যা ছিল তার উত্তম বিকল্প আমাকে দান করো, যা ছিল আমার কাছে যে নিয়ামত বা যে প্রিয়জন আপনজন, তার উত্তম বিকল্প দান করো। উত্তম বিকল্প বিভিন্ন আকারে হইতে পারে, উত্তম পুরস্কারের আকারে হইতে পারে। ইল্লা আজারাহুল্লাহ, কোন একজনের এতে ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে, এর চাইতে ভালো ছেলে আল্লাহ দিলেন, এর চাইতে ভালো মেয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিছু দিলেন যা আপনার এই ছেলে মেয়ের চাইতে অনেক বড় নিয়ামত হলো আপনার। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যদি এই দোয়া কেউ পড়ে, ইল্লা আজারাহুল্লাহ ফি মুসিবাতি, আল্লাহ তাকে তার মুসিবতে তাকে নেকি দেবেন, উত্তম প্রতিদান দেবেন, ও আখলাফা লাহু খায়রাম মিনহা, এবং তাকে উত্তম বিকল্প দেবেন। সহিহ মুসলিমের হাদিস 918 নম্বর। সর্বশেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনান নাস মিন মুসলিম, যে কোনো মুসলিম, ইউতাওয়াফা লাহু সালাসাতুন, তিনটি সন্তান যদি তার মারা যায়, ছেলে মেয়ে যদি মারা যায় তিনটি, লাম ইয়াবলুগুল হিনসা, নাবালক অবস্থায়, নাবালক অবস্থায় সাবালক হওয়ার আগে যদি কারো ছেলে মেয়ে মারা যায়, তাহলে তার ফজিলত ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সে মা বাবাকে জান্নাত দেবেন, বেফজলে রহমতে ইয়াহুম, আল্লাহর বিশেষ অনুগ্রহে, আল্লাহ তাদের উপর ফজল করম করবেন, রহমত করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে জান্নাত দেবেন। অন্য হাদিসে রয়েছে, একজন ব্যক্তি অথবা একজন মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন মারা গেছে, দুইজন হইলো জান্নাত আল্লাহ দেবেন যদি ধৈর্য ধারণ করো। একজন, ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহ জান্নাত দেবেন। আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে 1248 নম্বর।